আমাদের কেন অদক্ষ অযোগ্য বলে আমাদের পুরো পরিবারের সবাই রিজিকে ওনারা লাথি দিল। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। ইসলামী ব্যাংকের স্যালারি দিয়ে আমাদের পুরো পরিবারটা চলতো। আমার ভাই বোন, বাসা ভাড়া এবং যাবতীয় সকল খরচ আমার ওই স্যালারি থেকে হইতো। ইসলামী ব্যাংকের আমরা নিবেদিত প্রাণ কর্মী। আমরা তো কখনো কোনো ধরনের অনৈতিক বা কোনো ধরনের অন্যায্য কাজের সাথে আমরা যুক্ত ছিলাম না। আমাদের কেন অদক্ষ অযোগ্য বলে আমাদের পুরো পরিবারের সবাই রিজিকে ওনারা লাথি দিল। অনেকটা স্বপ্ন নিয়ে আসছি, আমরা অযোগ্য হলে তো আমাদের নিয়োগ হতো না। আমাদের সব কিছু মেনটেন করে আমাদের নিয়োগ হয়েছে। সবার পরিবারে সবাই উপার্জন করতে পারে না, একজনের উপার্জনের উপর সবাই নির্ভর করে। আমাদের রিজিক কেড়ে নিয়ে আপনারা কি শান্তি পাচ্ছেন? আমি যেদিন টার্মিনেশন লেটার নিয়ে আসছি, আমি স্যারকে বলে আসছি, স্যার আমাদের দীর্ঘশ্বাস আপনাদের উপর সবসময় থাকবে, কারণ আমাদের পরিবার অনেক অসহায়। আমি যতটুকু শুনছি আমাদের ম্যানেজার স্যার মনে করছে আমি সবাইকে নেতৃত্ব দিচ্ছি। এই ভয়ে আমাকে 2 ঘন্টা পরে টার্মিনেশন লেটারটা দেওয়া হয়। আমি আমার পরিবারে বড় মেয়ে, আমরা 4 বোন 1 ভাই। আমি আমার পরিবারের অনেক দায়িত্ব নিয়ে এই জায়গায় চাকরি করতেছি। এই টাকাটা এই ইসলামী ব্যাংকের স্যালারি দিয়ে আমাদের পুরো পরিবারটা চলতো। আমার ভাই বোন এবং আমার যে বাসায় আমি ওখানে নারায়ণগঞ্জ, সেখানে যে বাসায় থাকতাম, এখানে আমার একটা ফ্যামিলি বাসা ভাড়া এবং যাবতীয় সকল খরচ আমার ওই ব্যাংকের স্যালারি থেকে হইতো। এখন আমি আমার নতুন বোনকে কলেজে এডমিশন এবং আমার একটা ভাই আছে, সবাই ছোট আমার ফ্যামিলিতে, আমিই বড় এবং আমার পরিবারের সবাই ছোট। আমি এই দায়িত্ব কিভাবে বহন করব আমি আসলে বুঝতেছি না। এই যে আপনাদের মাধ্যমে আমাদের সকল ভাই বোনের পক্ষ থেকে আকুল আবেদন, যেন আমাদের এই যে চাকরিটা আমরা হারাইছি, যেন আমরা আমাদের চাকরিটা পুনরায় চাকরি ফিরে পাই। আমাদেরকে টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওনারা আমাদেরকে অবৈধ প্রমাণ করার জন্য বিভিন্ন কুচক্রী মহল দ্বারা ওনারা ক্যাম্পেইন চালাচ্ছে, ওনারা বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যে HR পলিসি, যার মাধ্যমে আসলে আমরা নিয়োগগুলো হয়, ওই HR পলিসি সুস্পষ্টভাবে আমরা মেনটেন করে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ির আমরা নিয়োগ হয়েছে। এবং ওনারা একটি অ্যাসেসমেন্ট পরীক্ষার নাম দিয়ে আপনার একটি নিয়োগ পরীক্ষার একটি নাটক ওনারা মঞ্চস্থ করতে চেয়েছিলেন, কিন্তু আমাদের সকল ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রহসনের নাটক বয়কট করেছেন। এবং এরপর ক্রমাগতভাবে আমাদের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ, হুমকি ধামকি, আমাদের ব্রাঞ্চে বিভিন্ন আমাদের সহকর্মীবৃন্দের উপর আক্রমণ, এগুলো ওনারা অব্যাহত রেখেছেন এবং ওনারা আমাদেরকে অবৈধ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। তা আমরা আমাদের সাংবাদিকবৃন্দ ভাইদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই, আমরা কেউই আসলে এখানে অবৈধ নই। আমরা প্রত্যেকেই সুস্পষ্টভাবে ইসলামী ব্যাংকের HR পলিসি অনুযায়ী নিয়োগ, এবং আমাদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন আপনারা দেখেছেন, আমাদেরকে একটি ট্যাগিংয়ের মাধ্যমে আমাদের এই আন্দোলনকে ওনারা নস্যাৎ করার চেষ্টা করেছেন। এটা ছাড়াও আসলে ওনারা আমাদেরকে এমনভাবে একটি মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন, যেটি আসলে চিন্তা করা অকল্পনীয়। ইসলামী ব্যাংকের আমরা নিবেদিত প্রাণ কর্মী। আমরা তো কখনো কোনো ধরনের অনৈতিক বা কোনো ধরনের অন্যায্য কাজের সাথে আমরা যুক্ত ছিলাম না। তবে কেন এই আঞ্চলিক বৈষম্য? শুধুমাত্র চট্টগ্রামের চট্টগ্রামের এমপ্লয় হওয়ার কারণে কি শুধুমাত্র আমাদের সাথে এই বৈষম্য? 24-এর গণঅভ্যুত্থানের পরে এই বৈষম্য কি আসলে মেনে নেওয়া যায়? ওনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আশা করি ওনারা উত্তর দিবেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এটা আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। আমরা এখানে কোনো রাজনীতি পলিটিক্স করতে আসি নাই, আমরা ব্যাংকার হিসেবে এসেছি। আমরা অন্য বস্ত্র বাসস্থানের জন্য আমরা সংগ্রাম করতেছি। আমরা সবাই রাস্তায় নামছি আমাদের ভাতের অধিকারের জন্য, আমাদের যে নাগরিক অধিকার এটার জন্য। আপনি চট্টগ্রামে এসে সুন্দরভাবে চাকরি করেন, আপনাকে সাধুবাদ জানাই, আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনারা এখান থেকে বসে বসে কেন নীলনকশা আঁকতেছেন? কেন আপনার চট্টগ্রাম ছেলেরা কি আপনাদের সাথে কিছু করছে? আপনারা তো বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন কনফারেন্সে বলছেন চট্টগ্রামের 70 থেকে 80% 90% ছেলেরা কোয়ালিফাই। ওনারা আমাদের ছেলেদের চেয়ে অনেক অভিজ্ঞ এবং অনেক পারদর্শী। তো কেন আপনারা এগুলো করতেছেন? আপনি চট্টগ্রামের সরকার হয়ে অনেকে আমাদেরকে টার্গেট করার জন্য বিভিন্ন তথ্য দিচ্ছেন, কিছু করতেছেন কেন ভাই? আমরা আপনাদের ভাই না?
আমরা এখনো বলি আপনারা যা করেন না কেন আমরা আপনাদেরকে এগুলা আমরা নেগেটিভ দিই না, আমরা পজিটিভলি চিন্তা করি। আপনারা দেখবেন আমাদের সবাই কিন্তু আপনারা আমাদেরকে এদিকে টার্গেট করতেছেন, ওদিকে আমাদেরকে ডিপ্লোমার জন্য আমাদের সার্কুলার দিয়ে আমাদের সবাইকে রেজিস্ট্রেশন করাইছেন এবং আমাদের থেকে টাকা দিয়েছেন। এবং বিভিন্নভাবে আমরা আপনারা যখন যেটা চেয়েছেন আমরা 100% আপনাদের সাথে থেকে এগুলা করেছি। আমরা কখনো আপনাদের সাথে কোনো বিশৃঙ্খলা করি নাই। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে সরকার প্রধানকে বলতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে যে আন্দোলন করলাম আমাদের সাথে কেউ এখনো যোগাযোগ করে নাই। আমাদের ব্যাংক ম্যানেজমেন্ট বাংলাদেশ ব্যাংকের কোনো প্রতিনিধি আমাদের সাথে এখনো বসে নাই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের আদালতে রিট পিটিশন আছে, আমরা আদালত আমরা আইনিভাবে লড়াই করতে চাই।